2023 জেক্সপো এবং ভোকলেটের স্পট কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রসেস আজকে আমি তোমাদের দেখাবো। যে স্পট কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই স্পট কাউন্সেলিংয়ে কিভাবে নিজেকে রেজিস্টার করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো ভিউয়ার, স্পট কাউন্সেলিংয়ে বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তুমি যদি কোনো রকম সিট না পেয়ে থাকো প্রিভিয়াস কাউন্সেলিংয়ে, তাহলেই তুমি এই স্পট কাউন্সেলিংয়ে অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়া নন জেক্সপো ক্যান্ডিডেট যারা জেক্সপোর ফর্ম ফিল আপ করনি, তারা কিন্তু এই স্পটের জন্য আবেদন করতে পারবে। তো আমি কিন্তু এখানে সরাসরি ফার্স্টে যে অপশন সেখানে থাকবে তুমি ফার্স্ট ইয়ার ডিপ্লোমা না সেকেন্ড ইয়ার, অর্থাৎ জেক্সপো বা ভোকলেট থ্রু। তো আমি এখানে ফার্স্ট ইয়ার করলাম এবং গুরুত্বপূর্ণভাবে আমার যে নিজস্ব নাম সেটা টাইপ করলাম। তো খুব গুরুত্বপূর্ণভাবে তোমরাও খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে সিলেক্ট করবে। তারপরে তোমার গার্ডিয়ান নাম, গার্ডিয়ান বলতে তোমার যে অভিভাবক রয়েছে তার নাম এখানে দেবে। তারপরে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু এটাকে সিলেক্ট করবে। তো আমি কিন্তু এখানে ডেট অফ বার্থ তো সিলেক্ট করে দিলাম, নাম, বাবার নাম অর্থাৎ গার্ডিয়ান নেম এবং যে নির্দিষ্ট মোবাইল নাম্বার সেটাও কিন্তু এখানে এন্টার করব। তো খুব গুরুত্বপূর্ণভাবে এখানে যে প্রসেসগুলো, সেই প্রসেসে এইখানে তারপরে শেষে তোমাকে ক্যাপচাটাকে এন্টার করতে হবে। তারপরে তোমরা এই প্রসেসটাকে আরেকবার দেখে নেবে সব ঠিকঠাক আছে নাকি। ফার্স্ট ইয়ার ডিপ্লোমা, তোমার নামের স্পেলিং, তোমার গার্ডিয়ান নেমের স্পেলিং, ডেট অফ বার্থ সব ঠিকঠাক থাকলে মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু রেজিস্টারে ক্লিক করবে এবং তারপরেই কিন্তু ওটিপি তোমাদের কাছে, সবার কাছে ওটিপি চলে আসবে। খুব গুরুত্বপূর্ণভাবে ওটিপি চলে আসলো এবং এই ওটিপি এখানে তোমরা বসিয়ে দেবে। তারপরে তোমাদের ব্যাক টু লগ ইনে চলে যেতে হবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা যে মোবাইল নাম্বারটা সিলেক্ট করেছো সেই মোবাইল নাম্বারটাকে দিয়ে এন্টার করতে হবে এবং তারপরে যে পাসওয়ার্ডটা তুমি সিলেক্ট করলে সেই পাসওয়ার্ডটা তোমাকে দিতে হবে। তারপরে খুব গুরুত্বপূর্ণভাবে এই ক্যাপচা কোডটা এন্টার করার সাথে সাথেই তোমরা কিন্তু পরবর্তী পেজে চলে যাবে, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পেজ এবং এই পেজে কিন্তু তোমাদের সমস্ত রকম স্ট্যাটাস থাকবে এবং এখানে গিয়ে তুমি আপডেট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। আপডেট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট মেল অ্যাড্রেস, তোমার যে অ্যাড্রেস, জেন্ডার, কাস্ট এবং রিলিজিয়ান, আধার নাম্বার, এই সমস্ত ডিটেলস এখানে তোমরা দিতে পারবে যারা নতুন ক্যান্ডিডেট আছো। এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাড্রেস দেবে, ইমেল আইডি দেবে, জেন্ডার দেবে, তোমাদের রিলিজিয়ান দেবে, কাস্ট দেবে, আধার নাম্বার দেবে এবং যেখান থেকে তুমি মাধ্যমিক পাস করেছো তোমার সেই মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ বোর্ডের নাম দেবে, মাধ্যমিকের টোটাল কত মার্কস তুমি কত পেয়েছো সেটা দেবে। তারপরে তোমার যে গুরুত্বপূর্ণভাবে যে টিউশন ফি ওয়েভার, মানে তুমি TFW কিনা, যদি থাকে ইয়েস করবে, না হলে নো করে সেভ করবে এবং তারপরে কিন্তু তোমার সমস্ত প্রোফাইল আপডেট হয়ে যাবে এবং এখানে তুমি হোম স্ট্যাটাসে গেলেই এই সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে। তো এখানে স্পট কাউন্সেলিং এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে দেখাচ্ছে নট এলিজিবল, কাউন্সেলিং ফিস ইজ পেন্ডিং, অর্থাৎ তোমাদের সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখন কাউন্সেলিং ফিসটাকে পেমেন্ট করতে হবে। দেখো, কাউন্সেলিং ফিস পেমেন্ট করার জন্য ঠিক বাঁদিকে পে কাউন্সেলিং ফিজে যাবে, এই সমস্ত ডিটেলস এখানে দেখাবে এবং দেখানোর পরে তোমাদের
এখানে গিয়ে যে 500 টাকা কাউন্সেলিং ফিস সেটা পেমেন্ট করতে হবে। এখানে গিয়ে মেক পেমেন্ট করলেই তোমাদের কাছে পেমেন্টের অপশান চলে আসবে। তোমরা নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারবে রাজ্য কারিগরি ভবনকে। তো পুরো প্রসেস আমি দেখালাম। পেমেন্টটা তো আমি করছি না, এটা আমার নিজের অ্যাপ্লিকেশান, তো আমি তো ভর্তি আর হব না। তো তোমাদের পেমেন্ট করার সাথে সাথে এই সমস্ত জিনিস আপডেটের সাথে সাথে এখানে তোমার নট এলিজেবলটা এলিজেবল ফর স্পট কাউন্সেলিং স্ট্যাটাস চলে আসবে। আর যারা আগে থেকে স্পট কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন করেছো, অর্থাৎ বলতে গেলে আগের কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করেছো, তাদের এখানে হোম স্ট্যাটাসে যখন প্রথমে যাবে এই সমস্ত জিনিস চলে আসবে। তো এইখানে সমস্ত জিনিস দেখো চলে এসছে, আপডেটেড হয়ে গেছে। এখন এই যে এলিজিবিলিটি স্ট্যাটাসটা শুধুমাত্র ফিস পেমেন্টের জন্য আটকে আছে। ফিস পেমেন্ট করলে এখানে স্ট্যাটাসটাও এলিজিবল হয়ে যাবে। তার পরবর্তী প্রসেসে তোমরা চয়েস ফিলিং এবং সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ করতে পারবে। সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপের ভিডিও প্রো টেকনিক্যাল জিনিয়াসে পেয়ে যাবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসি। ধন্যবাদ। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থেকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।